ফিলিস্তিন হবে ইহুদির বাচ্চাদের কবরস্থান। ইহুদির বাচ্চাদের শেষ ডেস্টিনেশন হবে এই ফিলিস্তিন। বাইতুল আকসা নবীদের ভূমি, বাইতুল আকসা মেরাজের ভূমি, বাইতুল আকসা প্রথম কেবলা। এই আকসাকে কোনোদিন কাফেরের বাচ্চারা করতলগত করতে পারবে? 200 কোটি মুসলমান দুনিয়াতে থাকার পরেও মাত্র 45 লক্ষ 54 লক্ষ ইহুদির বাচ্চা কিভাবে আমার ফিলিস্তিনকে আক্রমণ করে? আশেপাশেই তো প্রায় 30টা দেশ। তোরা তো 10টা করে সৈন্য পাঠালেও এই ইসরায়েলের বাচ্চারা ঠান্ডা হয়ে যেত, ঠিক না? ঠিক। তামসা দেখছে। কি দেখছে? তামসা। আল্লাহ তামসা দেখায় দিবেন। তোমার ভাইকে আক্রমণ করে, তুমি যদি চুপ থাকো তুমিও জালেমদের অন্তর্ভুক্ত। সারা পৃথিবীতে মুসলমানকে মেরে ফেলার জন্য ইহুদির বাচ্চারা আর মুশরিকের বাচ্চারা ষড়যন্ত্র করেছে। আল্লাহর দিন যতদিন আছে ততদিন আমরা থাকবো, আমরা যতদিন থাকবো দিনও ততদিন থাকবে। কালেমা পড়া লোক একজন থাকলো এই দুনিয়া থাকবে। এই দুনিয়া কেউ শেষ করতে পারবে? ফিলিস্তিন হবে ইহুদির বাচ্চাদের কবরস্থান। ইহুদির বাচ্চাদের শেষ ডেস্টিনেশন হবে এই ফিলিস্তিন। বাইতুল আকসা নবীদের ভূমি, বাইতুল আকসা মেরাজের ভূমি, বাইতুল আকসা প্রথম কেবলা। এই আকসাকে কোনোদিন কাফেরের বাচ্চারা করতলগত করতে পারবে? আপনারা কি আকসার ভাইদের সাথে আছেন? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। 200 কোটি মুসলমান দুনিয়াতে থাকার পরেও মাত্র 45 লক্ষ 54 লক্ষ ইহুদির বাচ্চা কিভাবে আমার ফিলিস্তিনকে আক্রমণ করে? আশেপাশেই তো প্রায় 30টা দেশ। তোরা তো 10টা করে সৈন্য পাঠালেও এই ইসরায়েলের বাচ্চারা ঠান্ডা হয়ে যেত, ঠিক না? ঠিক। তামসা দেখছে। কি দেখছে? তামসা। আল্লাহ তামসা দেখায় দিবেন। তোমার ভাইকে আক্রমণ করে, তুমি যদি চুপ থাকো তুমিও জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি অনেক কিছু উপহার দিয়েছেন। অন্য নবীরা যেটার জন্য দোয়া করেছেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন আমার সিনা প্রশস্ত করে দেন। তিনাকে যখন আল্লাহ ওয়াদাত দিলেন সূরা নাজিয়ার ভিতরে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, গো টু দা ফিরাউন, হি হ্যাজ ক্রস হিজ লিমিট। ফেরাউনের কাছে যাও, সে তাগুত, সে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। আমাদের দেশে আছে না নাই? নিজেরও ইসলাম নাই, বাচ্চাদেরকে মানতেও দেয় না। খাঁচে খাঁচে মিলাই আনেন। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনো ইসলাম নাই এখন। ইসলাম বিদায়। যদি মুক্তি চাও সন্তানদেরকে পাইকারি হারে হেফজখানায় দাও, মাদ্রাসায় দাও, তা না হলে এই সন্তান তোমাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ যেটা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। In the day of resurrection, disbeliever will say, show us those people who made us stay. কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, আল্লাহ ওদেরকে আমাদেরকে দেখায়া দেন। আরে আল্লাহ দাইনা দাল্লাদা, যারা আমাদেরকে গোমরা করেছে, শিক্ষা ব্যবস্থায় গোমরা করেছে, ঘরে গোমরা করেছে, বাহিরে গোমরা করেছে, ওদেরকে দেখায়া দেন। ওদেরকে পায়ের তলায় দেব। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আর আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? বিশ্বাস হয়তো হয়তো সবাই একযোগে বলেন, সবচেয়ে বড় সত্যবাদী কে? আরো জোরে বলেন। আগামীর সূর্য উঠা মিথ্যা, কোরআনের একটা অক্ষর মিথ্যা না, ঠিক তবে ঠিক। পায়ের তলায় দিবে। কোষের তলায়? পায়ের তলায় দিবে। সেদিনের জন্য প্রস্তুত হন, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে সবচেয়ে নিচে এরা অবস্থান করতে পারে।